Hello, good evening, dear learners. Welcome back to our YouTube platform. আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার নিয়ে, ঠিক আছে? এটা বেসিক ইংলিশ গ্রামারের পার্ট 1 আজকে হতে চলেছে, যার আমাদের মূল টপিক থাকবে, মানে অর্থাৎ সাব টপিক সেটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করব খাতা পেন নিয়ে সবাই বসে যাবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার মিন্স যাকে আমরা বাংলায় বচন বলি বা বচন বলে জানি, ঠিক আছে? এই যে বচন আছে বা নাম্বার আছে, এটা কিন্তু বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার, যাকে আমরা বাংলায় এক বচন বলি, এক বচন। আর একটা হচ্ছে প্লুরাল, প্লুরাল যাকে বাংলায় আমরা বহু বচন বলি, ঠিক আছে বন্ধু? এই যে আচ্ছা, চেঞ্জিং করার আগে আমাদের কি করতে হয়? সিঙ্গুলার টু প্লুরাল করতে হবে, ঠিক আছে? সিঙ্গুলার থাকবে, ওটাকে আমাদের প্লুরাল কিভাবে চেঞ্জ করব তার কয়েকটা ট্রিক্স আছে বন্ধুরা। তো ট্রিক্সে যাওয়ার আগে আমরা একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে নিই। এই যে নাম্বার আমরা করব, মানে অর্থাৎ সিঙ্গুলার টু প্লুরাল যে করব, এটা আসলে কার করব? আমরা নাউনের করব, ঠিক আছে? আসলে নাউন মিন্স হচ্ছে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে আমাদের নাম, যে কিছুর, যে কোনো কিছুর নাম। অর্থাৎ এই নাউন থেকে কিন্তু নাম্বার এসেছে, ঠিক আছে? নাউন থেকে কিন্তু কি এসেছে? নাম্বার এসেছে। তো সরাসরি বিলম্ব না করে আমরা আর কয়েকটা ট্রিক্স দেখে নিই। Some tricks for turned singular number to plural number. ওকে, কিছু ট্রিক্স আছে বন্ধুরা। কি সেই ট্রিক্স? অর্থাৎ কোনো শব্দের শেষে এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ও, জেড, এই সমস্ত বর্ণ থাকলে, মানে অর্থাৎ কোনো শব্দের শেষে এই সমস্ত বর্ণগুলি থাকলে আমরা ইএস যোগ করব। আমরা ইএস যোগ করব, মানে অর্থাৎ যখন প্লুরাল করব, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। সাপোজ সিঙ্গুলারে আছে বিওএক্স, বক্স, বিওএক্স বক্স আছে, মানে অর্থাৎ এই শব্দের শেষে, এই যে বক্স শব্দটা আছে, এর শেষে কিন্তু এক্স আছে। এই যে ফর্মুলাটা এক্স, মানে অর্থাৎ এটা থাকলে আমরা কি করব? ইএস যোগ করব বন্ধুরা, ঠিক আছে? ইএস, অর্থাৎ বক্স আছে, তো এটা হয়ে যাবে আমাদের বক্সেস।
এরকম করে আমরা আরো নেক্সট এক্সাম্পল নিয়ে নেবো কয়েকটা। সাপোজ বেঞ্চ, ঠিক আছে, বেঞ্চ শেষে CH আছে, তো আমরা যখন চেঞ্জ করব তখন হয়ে যাবে বেঞ্চেস। আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে না পারলে কমেন্ট করবে বন্ধুরা, ঠিক আছে। পটেটো শেষে ও আছে, অর্থাৎ আমরা চেঞ্জ করব, এটা চেঞ্জ করে হয়ে যাবে পটেটোস। আমরা আরো এক্সাম্পল নিয়ে নেব। সাপোজ গ্লাস চেঞ্জ হয়ে যাবে গ্লাসেস। মানে এরকম করে কিন্তু একাধিক এক্সাম্পল আমরা পেয়ে যাব। সাপোজ ক্লাস, ক্লাসেস। টপেজ, টপেজেস। মানে অর্থাৎ যেটা বিষয়টা বলার ছিল আমার, সেটা হচ্ছে লাস্টে শেষে কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আছে। ডবল এস, জেড, ও, CH, এক্স, এই সমস্ত বর্ণগুলো থাকলে কিন্তু ES যোগ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। ওকে, আশা করি বোঝা গেছে। চলে যাব আমরা নেক্সট রুল, অর্থাৎ রুল নাম্বার 2। রুল নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট প্লাস ওয়াই ইকুয়াল টু সমান সমান IES। কনসোনেন্ট প্লাস ওয়াই সমান সমান IES। আমি কয়েকটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব যাতে ক্লিয়ারলি হয়ে যায়, ক্লিয়ার, ঠিক আছে। এক্সাম্পল STORY, ঠিক আছে, এটা আছে সিঙ্গুলারে। এটা আমরা প্লুরাল কিভাবে করব, এখানে একটু মন দিয়ে মনোযোগ দিয়ে দেখবে বন্ধুরা। এই যে স্টোরি মানে হচ্ছে গল্প, স্টোরির যে শেষ লেটারটা আছে এটা হচ্ছে ওয়াই, এবং ওয়াই এর আগে আছে যেটা, সেটা হচ্ছে কি আর। আর হচ্ছে কি আমাদের কনসোনেন্ট না ভোয়েল? কনসোনেন্ট। ওকে, বিকজ আমরা জানি যে পুরো ইংলিশ অ্যালফাবেটে 26 লেটার আছে। 26টা লেটারের মধ্যে 5টা হচ্ছে কি আমাদের ভাওয়েল। সেগুলো হচ্ছে কি কি? A, E, I, O, U। এটা আমরা প্রায় সবাই জানি। তো এই A, E, I, O, U বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো কনসোনেন্ট। তো এটাই হচ্ছে কনসোনেন্ট প্লাস ওয়াই। অর্থাৎ কোনো শব্দ যদি কনসোনেন্ট প্লাস ওয়াই এই ফরম্যাটে থাকে, তখন সেটা যদি আমরা প্লুরাল করি, তখন চেঞ্জ হয়ে যাবে সেটা STOR। এই যে ওয়াইটা আছে, ওয়াইটা সমান সমান হয়ে যাবে IES। তাহলে স্টোরি থেকে হয়ে গেল আমাদের স্টোরিজ। ওকে বন্ধুরা, নেক্সট আমরা আরো কয়েকটা এক্সাম্পল নেব। সাপোজ COUNTRY, কান্ট্রি। কান্ট্রি থেকে এটা চেঞ্জ হয়ে যাবে আমাদের কান্ট্রিজ, ঠিক আছে বন্ধুরা। আমরা আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে নেব। সাপোজ ডিউটি, DUTY, ডিউটি। ডিউটিটা চেঞ্জ হয়ে যাবে আমাদের ডিউটিস। আমরা আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে নেব। লেডি, লেডি থেকে লেডিজ। মানে এরকম করে আরো একাধিক এক্সাম্পল কিন্তু হয়ে যাবে। চলে আসবো আমরা রুল নাম্বার 3। রুল নাম্বার 3, ভাওয়েল প্লাস ওয়াই প্লাস এস, এই ফর্মুলা। এক্সাম্পল সাপোজ বয়।
এখানেও একটু মন দিয়ে খেয়াল করবে বন্ধুরা, শেষের বর্ণটা আছে ওয়াই, এবং ওয়াই এর যে আগের বর্ণটা আছে এটা হচ্ছে কি আমাদের ভাওয়েল। এই জন্য এই ফরম্যাটটা হচ্ছে ভাওয়েল প্লাস ওয়াই। তো আমরা কিচ্ছু করব না, সরাসরি যেটা আছে বয় ছিল বয়, ওটার সঙ্গে শুধু এস অ্যাড করে দেব। কোথায় অ্যাড করব, কোথায় আমরা উড়িয়ে দেব, সেটার তফাৎটা আমি আগেই বুঝিয়ে দিলাম বন্ধুরা। মানে অর্থাৎ এখানে ইকুয়াল আছে, সমান সমান আছে, মানে ওয়াইটা উড়ে আইইএস হবে। ঠিক আছে, এখানে সমান সমান আছে। আর এখানে প্লাস, ওয়াইটার সঙ্গেই প্লাস, মানে অর্থাৎ এটা কিন্তু ওয়াইটা কিন্তু উড়ালে কিন্তু হবে না, ওয়াইটা থেকে যাবে, তার সাথেই কিন্তু এস যোগ হবে। ঠিক আছে, সাপোজ টয়, টি ও ওয়াই, টয়, খেলনা, খেলনার অনেকগুলো খেলনা হলে কি হয়ে যাবে, টয়স। সাপোজ মানকি, ঠিক আছে, কি হয়ে যাবে এটা, মানকিজ। এরকম করে ডানকি, আরো কিছু বিভিন্ন কিছু। ঠিক আছে, আরো কয়েকটা আমরা এক্সাম্পল পেয়ে যাবো এরকম। ঠিক আছে, ফোর্থ যে রুলটা আছে এরপরে বন্ধুরা, সেটা হচ্ছে এফ অথবা এফ ই ইকুয়াল টু ভিইএস। সরাসরি এক্সাম্পলে চলে যাব। কে এন আই এফ ই, নাইফ। নাইফ মানে হচ্ছে ছুরি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ওয়ার্ডটা আছে নাইফ, এর শেষে কিন্তু কি আছে, শেষে এফ ই আছে, অর্থাৎ কে এন আই, এফ অথবা এফ ই থাকলে কি হয়ে যাবে, ওটা উড়ে যাবে, উড়ে গিয়ে হয়ে যাবে আমাদের ভিইএস, অর্থাৎ নাইফ থেকে হয়ে গেল নাইভস। ওয়াইফ থেকে ওয়াইভস, ওলফ থেকে ওলভস, লাইফ থেকে লাইভস। ঠিক আছে, বোঝা যাচ্ছে বন্ধুরা, অর্থাৎ যে কোনো শব্দের শেষে এফ অথবা এফ ই থাকলে ভিইএস হয়ে যাবে, মানে এফ আর এফ এটা কি হয়ে যাবে, উড়ে যাবে। ঠিক আছে, এটা ছিল আমাদের রুল নম্বর 4। চলে যাব আমরা পরের রুলে, অর্থাৎ রুল নম্বর 5। রুল নম্বর 5, যাকে আমরা আদার্স বলে জানি। আদার্সে শুধু আমরা এস যোগ করব, অর্থাৎ এই যে আমরা 4টা রুল করলাম, ঠিক আছে, এই 4টা রুলের পরে, ঠিক আছে, যদি এই 4টা রুলের মধ্যে কোনো ওয়ার্ড না পড়ে, তাহলে কিন্তু শুধু আমরা এস লাগিয়ে দেবো। এবং নিশ্চয়ই এই 4টা রুলের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমও আছে। ঠিক আছে, প্রায় 5% বা 10% ব্যতিক্রম আছে। যেরকম এখানে আমরা এফটা দেখলাম একটু আগে, এখানে কিন্তু কিছু কিছু আছে। সাপোজ ব্যতিক্রম, যেরকম রুফ আছে, আর ডাবল ও এফ, রুফ মানে ছাদ, এটা কিন্তু ভিইএস হবে না, এটা কিন্তু রুফস হয়ে যাবে। ঠিক আছে, চিফ, এটাও কিন্তু ভিইএস হবে না, শুধু এস হয়ে যাবে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তো এরকম প্রায় কয়েকটা কিন্তু ব্যতিক্রম থাকবে, বাট 90 to 95% কিন্তু রুল ওয়াইজ হবে। ঠিক আছে, কিছু কিছু ব্যতিক্রম সব জায়গায় থাকে বন্ধুরা। তারপরে যেটা বললাম আদার্স, আদার্স এর যেরকম সাপোজ মোবাইল, শেষে কিন্তু ওয়াইও নেই, এফও নেই, সিএইচ ডাবল এস ও এক্স কিচ্ছু নেই। তাহলে যখন কোনো ফর্মুলায় পড়বে না, তখন কিন্তু যখন কোনো ফর্মুলায় অ্যাপ্লাই হবে না, তখন শুধু সরাসরি আমরা শুধু এস লাগিয়ে দেবো অবশেষে। ঠিক আছে, মোবাইলটা হয়ে গেল মোবাইলস, ব্যাগ, ব্যাগ থেকে হয়ে গেল ব্যাগস। ঠিক আছে,
সাপোজ ট্রাক থেকে কি হয়ে গেল, ট্রাকস, কার, কার্স, এরকম কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, আর বিভিন্ন এক্সাম্পল আছে। এছাড়া লাস্ট যে পার্টটা আছে ভিভিআই, ভিভিআই irregular form, irregular forms of number, উইদাউট ফর্মুলা, অর্থাৎ উইদাউট ফর্মুলাও বলতে পারেন, উইদাউট ফর্মুলা। ওকে, একটা আমরা এক্সাম্পল দেখে নেবো। ঠিক আছে, উইদাউট ফর্মুলার মধ্যে কি কি আছে আমরা কয়েকটা দেখে নেওয়ার চেষ্টা করব। যেরকম সবার প্রথমে সবাই জানি আমরা যেটা প্রায় ম্যান, এমএন ম্যান, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এমইএন মেন। ঠিক আছে, নেক্সট WOMAN, ওমেন, মহিলা, ওমেন হয়ে যাবে। ওকে, নেক্সট চাইল্ড, চাইল্ড হয়ে যাবে আমাদের চিলড্রেন। এখানে কিন্তু অনেকজনের মিসকনসেপশন থাকে যে অর্থাৎ চিলড্রেন এটা মনে হয় সিঙ্গুলার আছে, চিলড্রেন্স করে দিলে প্লুরাল। না, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। ওকে, পার্সন মানে একজন ব্যক্তি, অনেকজন হলে হয়ে যাবে পিপল। টুথ যে কোনো একটা দাঁত, টিথ দাঁতগুলি। গুজ, গিজ। ঠিক আছে, মাউস, ইঁদুর, মাইস, ইঁদুরগুলি। ঠিক আছে, এরকম করে আমরা কিন্তু একাধিক এক্সাম্পল পেয়ে যাব যেগুলো হচ্ছে উইদাউট ফর্মুলা। ওকে, লাউজ, লাইস, এরকম করে আমরা একাধিক পেয়ে যাব যেটা উইদাউট ফর্মুলা, মানে কোনো ফর্মুলা ফলো করে না। ঠিক আছে, আশা করি বন্ধুরা ভিডিওটা সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই একটা শেয়ার করবে এবং লাইক দিয়ে দিবে। থ্যাংক ইউ।